ঈদের খুশির মাঝেও গুম ও খুনের শিকার পরিবারগুলোর কান্না থামছে না। স্বজন হারানোর কষ্ট আর বিচারহীনতার ক্ষোভ নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর ঈদ এখনো শ্বাসরুদ্ধকর। সুবিচার দাবি করে ভুক্তভোগীরা জানান, প্রতিটি পরিবারের জানার অধিকার আছে তাদের স্বজনদের সাথে কি করেছে ফ্যাসিস্ট হাসিনা, এর পেছনে কারা দায়ী। আজ রাজধানীর তেজগাঁওয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সাথে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সদস্যরা ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব দাবি জানান। এ সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, গুম ও খুনের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। ঈদের চাঁদ ওঠে, ঘরে ঘরে খুশির আলো জ্বলে, কিন্তু কিছু ঘর ঢেকে থাকে অন্ধকারে। কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস। নিখোঁজ প্রিয়জনের ছবি বুকে চেপে সুবিচারের আশায় আজও প্রতীক্ষায় আছেন এক মা, এক বাবা, এক ভাই, এক বোন। মায়ের ডাক সংগঠনের ব্যানারে আজ তাদের একটাই প্রশ্ন, আমাদের স্বজন কোথায়? শেখ হাসিনা পতনের পরে কালকের ঈদটা সব জায়গায় খুবই আনন্দময়, কিন্তু নির্দিষ্ট কিছু ফ্যামিলি বা বাংলাদেশের বড় একটা অংশের মানুষ, তাদের কিন্তু এখনো ঈদ আসলে আসে নাই। আমাদের ঈদ না, আমাদের মনে হয় যাতে ঈদ না আসুক। আমরা বিচার চাই, আমরা আমাদের বাবাদের, চাচুদের খোঁজ চাই। আজকে আমার আম্মা তার ছেলের চেহারাটা দেখবে এবং সে আসে বসে আছে এবং সে প্যারালাইজড, আজকে অনেকটা পাগলের মতো। কিন্তু কেন আমার ভাইদেরকে কেন গুম করতে হবে? কেন আমার ভাইকে গুম করা হয়েছে এবং কারা জড়িত? কার সাহসে, কার ইন্ধনে আমার ভাইদেরকে গুম করা হয়েছিল? অফিশিয়ালি জানতে চাই। 17 বছর ধরে এই কান্না বন্দী ছিল নীরবতার কারাগারে। প্রশাসনের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এসেছে অসংখ্য আর্তনাদ। বিচার চাওয়ার অধিকার ছিল না, প্রশ্ন তোলার সাহসও দমিয়ে দেয়া হয়েছিল। তবে সময় বদলেছে, কিছুটা আলোর রেখা দেখা যাচ্ছে। ঢাকা তো একটা গুমের শহর ছিল, এবার পুরো রাষ্ট্র একটা গুমের রাষ্ট্র, একটা জেলখানা হিসেবে ছিল। মানে গত সরকার, হাসিনার সরকার বাংলাদেশের সবচেয়ে বড় জেলখানা তৈরি করেছে কেরানীগঞ্জে এবং কাশিমপুরে। ভুক্তভোগীরা বলছেন, এত বছর রাষ্ট্র যেন গুমের কারাগার হয়ে উঠেছিল। স্বাধীন দেশে আমরা পরাধীন ছিলাম, ভয় আর আতঙ্কের চাদরে মোড়ানো ছিল আমাদের প্রতিটি মুহূর্ত। কান্না জড়ানো কণ্ঠে স্বজনরা জানান, হারানো প্রিয়জনদের অবস্থান জানতে চাই কোন শক্তি তাদের অদৃশ্য করে দিল। আমরা শুনতে চাই তাদেরকে কারা টর্চার করেছে, তাদেরকে সিক্রেট ডিটেনশন সেলে কোন গ্রুপ টর্চার করেছে, তাদের সাথে তাদেরকে যদি জীবিত রাখা না হয় তাদেরকে কারা মেরেছে। আমরা বাঁচতে চাই না এইভাবে, এই জীবনটা আমরা চাই না। আমাদেরকে আপনারা মেরে ফেলেন, আমরা আর আপনাদের কাছে বলবো না বিচার চাই, আমার ভাইদের সন্ধান চাই। আমরা আসলে বাঁচতে পারছি না, আমরা পারছি না। ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ শুধু একটি দলের শত্রু নয়, এ দেশ ও জাতির শত্রু। তারা প্রতিশোধ নিতে 17 বছর ধরে জনগণের উপর নিপীড়ন চালিয়েছে। তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন, যেন গুমের ইতিহাস আর ফিরে না আসে। তো আমাদের চেষ্টা আমরা অব্যাহত রাখবো, আমরা যতদিন আছি। আশা করি যে সকল বাহিনী এবং যে সকল বাহিনীর সদস্যরা এখানে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এখনও হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফর্চুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের সাথে আমরা থাকবো। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। কারণ তারা যদি আবারও সুযোগ পায়, এবার মাত্র 3000 এক্সট্রা জুডিশিয়াল কিলিং, 1500 2000 গুম হয়েছে, আবার যদি সুযোগ পায় এটা সংখ্যা অনেক গুণ হবে এবং আমরা এই সুযোগটা আওয়ামী লীগকে দিতে পারি না। গুম ও খুনের হিসাব সঠিক না থাকলেও গুম কমিশনের তথ্য অনুযায়ী 17 বছরে অনেক গুম ও খুনের ঘটনা ঘটেছে, অনেককে আবার ভারতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, প্রতিটি পরিবারের জানার অধিকার আছে তাদের স্বজনদের কি করা হয়েছে, কারা দায়ী। সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত তাদের ঈদ থেকে যাবে শ্বাসরুদ্ধকর। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।